অনেক দিন আগের কথা। একটি গুরুকুলে পড়া একটি ছাত্রের বেশি কথা বলার অভ্যেস ছিল। সে যখনই কোনো আলোচনার মধ্যে এসে পড়তো, সেই বিষয়ে জানুক না জানুক নিজের মতামত সেখানে দিয়ে দিত। হয়তো সেই আলোচনার মধ্যে সে ছিলই না, কিংবা তাকে সেই আলোচনার মধ্যে কেউ কোনো মতামত দিতে বলেনি, কিন্তু সে তার অভ্যাসের কারণে প্রতিটা ব্যাপারে কিছু না কিছু বলতোই। গুরুকুলের শিক্ষকরা তাকে অনেকবার কম কথা বলার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সে কিছুতেই নিজের এই অভ্যাস পরিবর্তন করতে পারছিল না। তার এই অভ্যাসের কারণে তাকে অনেকবার অনেক পরিস্থিতিতে মজার পাত্র পর্যন্ত হতে হয়েছে। তার এই বেশি কথা বলার কারণে সবার মাঝে তার গুরুত্বও ধীরে ধীরে কমে গেছে, কিন্তু সে না বুঝে শুনে তার এই বেশি কথা বলার অভ্যাসকে কিছুতেই পরিবর্তন করতে চায়নি। এইভাবে তার গুরুকুলের জীবন শেষ হয়, আর সে নিজের কর্মজীবনে প্রবেশ করে। কাজের লাইফে এসেও তার এই অভ্যাস বদলায় না। সে একটা ব্যবসা শুরু করে, আর সেখানেও তাকে তার এই বেশি কথা বলার অভ্যাসের জন্য অনেক সমস্যায় পড়তে হয়। তার থেকে মানুষ দূরে দূরে থাকতে পছন্দ করে, কারণ সে কোনো বিষয়ে জ্ঞান থাকুক না থাকুক অন্যকে মতামত দিতে ছাড়ে না। এরপর সে বিবাহিত জীবনে প্রবেশ করে, এবং সেখানেও তার এই অভ্যাসের জন্য তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। একসময় গিয়ে যখন সে মধ্য বয়সে পৌঁছয়, তখন সে অনুভব করে যে তার এই স্বভাব যদি সে পরিবর্তন না করে, তাহলে তার জীবন ধীরে ধীরে একদম নরকে পরিণত হয়ে যাবে। সে চেষ্টা করে তার এই অভ্যাস পরিবর্তন করতে, কিন্তু যেহেতু ছোট থেকে তার না বুঝে শুনে সব জায়গায় কথা বলে দেওয়ার অভ্যাস ছিল, তাই এতদিনকার সেই অভ্যাসকে সে কিছুতেই পরিবর্তন করতে পারে না। সে যখন একদম হাল ছেড়েই দিয়েছিল, তখন তাকে তার এক আত্মীয় একজন বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে নিয়ে যায়, যা তার গ্রামের কাছেই ছিল। তার আত্মীয় তাকে বলেছিল যে সেই বৌদ্ধ সন্ন্যাসী একজন জ্ঞানী মানুষ, যিনি সবাইকে তাদের সমস্যার সহজ সমাধান বলে দেন, আর তারও তার কাছে গিয়ে একবার অন্তত তার এই সমস্যাটা বলা উচিত। তো সে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে তার এই সমস্যার কথা বলে। বৌদ্ধ সন্ন্যাসী তার সব কথা শুনে বলেন যে বেশি কথা সেই মানুষই বলে যার মনে হয় যে সে সবকিছু জানে, আর যে ব্যক্তি এটা মনে করে যে তার এখনো অনেক কিছু জানা বাকি আছে, তার জ্ঞান সীমিত, সে কখনোই দরকারের থেকে বেশি কথা বলে না। সে বলার থেকে শুনতে বেশি পছন্দ করে, আর সে না চাইতে কাউকে তার জীবনের ব্যাপারে কোনো পরামর্শ তো কখনোই দিতে যায় না। তাই সবার আগে তোমাকে নিজের মধ্যে থেকে এই অহংকার দূর করতে হবে যে তুমি সবকিছু জানো, তবেই তুমি নিজের এই অভ্যাসকে বদলানোর প্রথম পদক্ষেপটা নিতে পারবে। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তোমার এতদিনের অভ্যাস আমি একদিনে বদলাতে পারবো না, এটা বদলাতে একটু সময় লাগবে, কিন্তু তোমাকে আমি কিছু পরিস্থিতির কথা বলবো, যে পরিস্থিতিগুলোতে তোমার এখন থেকেই চুপ থাকার অভ্যাস তৈরি করা উচিত। সব জায়গায় হয়তো তুমি নিজেকে এখনই কথা বলা থেকে আটকাতে পারবে না, কিন্তু তুমি যদি এই 5টা জায়গায় বা পরিস্থিতিতে নিজেকে চুপ রাখতে পারো, তাহলে তুমি জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বেঁচে যাবে। তোমার জীবনে বেশি কথা বলার কারণে হয়তো অনেকেই তোমাকে পছন্দ করে না, কিন্তু তুমি যদি এই 5টা জায়গায় নিজেকে কথা বলা থেকে সংযত রাখতে পারো, তাহলে তোমাকে আর সবার সামনে হাসির পাত্র হতে হবে না, আর মানুষ তোমাকে ধীরে ধীরে গুরুত্বও দিতে শুরু করবে। লোকটি বলল, গুরুদেব, আপনি আমাকে সেই 5টা পরিস্থিতির কথা বলুন যখন আমাকে চুপ থাকতে হবে। আমি অবশ্যই সেই সময়গুলোতে নিজেকে কথা বলা থেকে সংযত রাখার চেষ্টা করব। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, প্রথম যে পরিস্থিতিতে তোমার অবশ্যই চুপ থাকা উচিত, সেটা হলো যখন তোমার মনে হবে কোনো একটা জায়গায় কোনো একটা আলোচনার মধ্যে তোমার মতামত কেউ চাইছে না। আমরা যারা নিজেকে কথা বলা থেকে আটকাতে পারি না, তারা বেশিরভাগ সময়ই এমন কোনো জায়গায় নিজের মতামত দিয়ে বসি যেখানে আমাদের মতামত কেউ চায় না। হতে পারে আমরা সেই আলোচনার মধ্যে রয়েছি, কিন্তু তার মানে এটা নয় যে সেই আলোচনাটা যে বিষয়ে হচ্ছে সেই বিষয়ে আমাদের দেওয়া মতামত সেখানে যথেষ্ট গুরুত্ব পাবে। এই সমস্ত জায়গায় অহেতুক নিজের মতামত দেওয়া আমাদের আরো বেশি করে গুরুত্বহীন বানিয়ে দিতে পারে। হয় আমাদের মতামতকে সেখানে অবহেলা করা হবে, আর নয়তো আমরা সেখানে হাসির পাত্র হব। আর দুক্ষেত্রেই একদিকে যেমন আমাদের গুরুত্ব সেই মানুষগুলোর কাছে কমে যাবে, অন্যদিকে আমরা ভেতরে ভেতরে অনেক কষ্টও পাবো, নিজেকে অবহেলিত বোধ করব। কিন্তু আমরা যদি এই ছোট্ট বিষয়ে নিজেকে চুপ রাখতে শিখে যাই, অর্থাৎ যেখানে কেউ আমাদের মতামত চায়নি সেখানে না চাইতেই মতামত দেওয়া বন্ধ করে দিই, আমরা কিন্তু নিজের গুরুত্ব অন্যের কাছে আর নিজের কাছে দু জায়গাতেই বাড়াতে পারবো। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, দ্বিতীয় যে জায়গায় তোমার নিজেকে চুপ রাখা উচিত, সেটা হলো যখন কোনো ব্যক্তি অন্য কোনো তৃতীয় ব্যক্তির নামে তোমার কাছে কিংবা তোমার সামনে অন্য কারো কাছে সমালোচনা বা নিন্দা করছে। এটা সবসময় মনে রেখো যে যে ব্যক্তি তোমার সামনে অন্যের নামে নিন্দা করতে পারে, সে তোমার পেছনে তোমার নামেও অন্যের কাছে নিন্দা করতে পারে। আর তুমি যদি সেই সমালোচনার বা নিন্দার সময় নিজের কোনো মতামত দাও, সেটা ভবিষ্যতে তোমার জন্যই সমস্যার সৃষ্টি করতে পারে। তার কথার প্রতিবাদ করে যদি তুমি তাকে সেই মুহূর্তে কিছু বলতে যাও, তাহলে যেমন তুমি তার শত্রু হয়ে যেতে পারো, আবার তার কথা সমর্থন করে যদি তুমি তার হ্যাঁতে হ্যাঁ মেলাও, তাহলে তুমিও সেই সমালোচনা আর নিন্দা করার ভাগিদার হয়ে গেলে। সে তো সময় মতো তার রূপ বদলে ফেলবে, কিন্তু তুমি যেহেতু ভালো মানুষ, তুমি পারবে না। তুমি সেই মানুষটার হ্যাঁতে হ্যাঁ মেলাতে গিয়ে ভবিষ্যতে নিজের ভালো সম্পর্কগুলো খারাপ করে ফেলবে।
তাই যখন তোমার সামনে কেউ কারো নামে সমালোচনা বা নিন্দা করবে, সেই সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সেই আলোচনাটাকে ইগনোর করা, অথবা যদি সেটা না পারা যায়, মানে সেই আলোচনাতে থাকতেই হয়, তাহলে অবশ্যই সেখানে চুপ থাকা, নিজের কোনো মতামত না দেওয়া। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, 3 নাম্বার যে পরিস্থিতিতে তোমার চুপ থাকা উচিত সেটা হলো যখন তোমার কারোর ওপর খুব মাথা গরম হয়ে যাবে বা তুমি রেগে যাবে। এই সময় চুপ থাকাটা আমাদের পক্ষে সবচেয়ে কঠিন কাজ, কারণ আমরা যখন রেগে যাই তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন আমাদের বুদ্ধি আমাদের সঙ্গ দেয় না। কিন্তু রেগে গিয়ে বলে দেওয়া কিছু কথা আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলো করতে পারে। এটা আমাদের সবচেয়ে প্রিয় মানুষগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এটা আমাদের কাজের জায়গায়, ব্যবসার জায়গায় আমাদের অনেক লোকসান করে দিতে পারে। তাই রাগের সময় আর যাই হোক না কেন, কথা বলা থেকে আমাদের নিজেকে বিরত রাখতেই হবে। তার জন্য আমরা প্রতিদিন ধ্যান বা মেডিটেশন করতে পারি, নিজেকে একটা কথা বারবার বলতে পারি যে আমার রাগ হলে আমি কোনো কথা বলবো না, দরকার হলে সেই জায়গা থেকে কিছুক্ষণের জন্য অন্য কোথাও চলে যাব, কিন্তু সেই মুহূর্তে আমি কিছু বলবো না। নিজের সাথে নিজের একটা শর্ত বানাতে হবে যে আমি রাগের সময় কোনো কথা বলবো না। এই একটা জায়গায় চুপ থাকা তোমাকে জীবনের অনেক সমস্যা আর খারাপ লাগা থেকে বাঁচিয়ে দেবে, আর তোমাকে একজন গুরুত্বহীন মানুষ হওয়া থেকেও বাঁচিয়ে দেবে। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, 4 নম্বর যে জায়গায় তোমার চুপ থাকা উচিত সেটা হলো যখন তোমার মনে হবে যে তুমি কোনো একটা বিষয়ে কিছুই জানো না কিংবা খুব অল্প জানো। আমাদের মধ্যে এরকম অনেকে আছে যাদের একটা কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই, কিন্তু তাদের অভ্যাস হলো তারা সেই বিষয়ে কিছু জানুক আর না জানুক, যেহেতু সেটা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে তাকে কিছু বলতেই হবে। সত্যি কথা বলতে তাদের যে সেই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই সেটা কিন্তু তার আশেপাশের মানুষরা খুব সহজেই বুঝতে পারে, অথচ সে ভাবে যে সে যেহেতু পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলছে তাই সেটা কেউ বুঝতে পারছে না। কিন্তু বাস্তবটা হলো এরকম মানুষদের কেউই বেশি গুরুত্ব দেয় না যারা অর্ধেক বা অল্প জ্ঞান নিয়ে বেশি কথা বলে। হতে পারে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে তার জ্ঞান নেই, এটা তো খুব নর্মাল ব্যাপার। একজন মানুষের কখনোই সব বিষয়ে জ্ঞান থাকা সম্ভব না। আমাদের এটা বুঝতে হবে যে কোনো একটা বিষয়ে জ্ঞান না থাকা আমাদের গুরুত্বহীন বানায় না, জ্ঞান না থাকা সত্ত্বেও কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে যাওয়া আমাদের গুরুত্বহীন বানায়। আর আমরা সেই মুহূর্তে নিজের কথা নিয়েই এত বেশি ব্যস্ত থাকি যে অন্যের চোখে নিজের গুরুত্বহীনতাকে লক্ষ্যই করতে পারি না। আর এই অভ্যাসটা যাদের থাকে তাদের যদি কোনো একটা বিষয়ে ভালো জ্ঞানও থাকে তখনও তার কথাকে কেউ গুরুত্ব দিতে চায় না, আর তখন নিজেকে অনেক বেশি গুরুত্বহীন বলে মনে হয়। তাই আমরা প্রত্যেকটা আলোচনায় কত বেশি কথা বলছি সেটা যত না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কি কথা বলছি সেটা। তাই যে বিষয়ে তোমার পর্যাপ্ত জ্ঞান আছে সেই বিষয়ে কোনো আলোচনায় কথা বলো বা মতামত দিও, আর যে বিষয়ে তোমার অল্প জ্ঞান আছে বা জ্ঞান নেই সেই বিষয়ের আলোচনায় নিজে চুপ থেকে অন্যের কথা মন দিয়ে শোনো। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আর 5 নাম্বার যে স্থানে তোমার চুপ থাকা উচিত সেটা হলো যখন কোনো মানুষ তোমার কাছে তার কোনো সমস্যা কিংবা দুঃখ নিয়ে কথা বলতে আসবে তখন। আমরা অনেকেই একটা ভুল করে থাকি, আমরা ভাবি যে কেউ আমাদের কাছে তাদের নিজের দুঃখ কষ্ট কিংবা সমস্যার কথা বলতে আসছে মানে সে আমাদের কাছে সমাধান চাইতে আসছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কোনো বন্ধু বা কাছের মানুষ আমাদের কাছে হালকা হওয়ার জন্য তাদের দুঃখ কষ্টের কথা বলতে আসে। হয়তো তারা নিজেও সেই সমস্যার সমাধান জানে, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের কথা মন দিয়ে শোনার মতো কেউ নেই। সবাই নিজের নিজের মতামত দিতে ব্যস্ত, যা তারা আসলেই চায় না। তারা চায় কাউকে মনের কথাগুলো বলে নিজেকে হালকা করতে, কিন্তু আমরাও অন্যদের মতনই করি। তার কথা সম্পূর্ণ শোনার আগেই তাকে সমাধান দেওয়ার চেষ্টা করি কিংবা কোনো মতামত দেওয়ার চেষ্টা করি। আর সত্যি বলতে এটা তাদের কাছে আমাদের ভালোর বদলে আরো বিরক্তিকর বানিয়ে দেয়, তাদের কাছে আমাদের গুরুত্ব কমে যায়। তাই আমাদের উচিত যে কেউ যদি আমাদের কাছে নিজের কোনো দুঃখ কষ্ট কিংবা সমস্যার কথা বলতে আসে সবার আগে তার সম্পূর্ণ কথা ভালোভাবে শোনা, তারপর সে যদি তার সমাধান চায় তবেই তাকে সমাধানের কথা বলা। বন্ধুরা, এই ছোট্ট গল্পের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে কোন কোন পরিস্থিতিতে চুপ থাকা আমাদের গুরুত্ব অন্যের কাছে বাড়াতে সাহায্য করে। আপনি এই 5টা পরিস্থিতির মধ্যে কোনো পরিস্থিতিতে কথা বলতে গিয়ে কখনো সমস্যায় পড়েছেন কিনা কমেন্টে লিখে যান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা লাইক ও শেয়ার করে দিন। এরকম গল্প আরো শোনার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।